Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. ওয়েলকাম টু সিলেট টু লন্ডন। আশা করলাম আমরা দেশ বিদেশে যেখান থেকে আমরা লাইভ ভয়েসকে যোগদান করবা সকলরে আশা করি ভালো আছেন। সম্মানিত ভিউয়ার্স, আপনারা জানেন আমরা লন্ডন করোনা ভাইরাসের অবস্থা খুব বেশি খারাপ। অনেক মানুষ মারা যায়রা। আর এই মুহূর্তে আমি দেখতে পাররা আমি অফিসও আছি আমরা ব্রিকলেন মসজিদর মুসলিম বারিয়ার সার্ভিসও ব্রিকলেন ফিনল সার্ভিসও আমরা আপাতত আছি। আমি আসলে ইনো আইসি জানতাম যে ইনোর যে দায়িত্বশীল আছেন তারা আপাতত কোন অবস্থান নিরা বা বিভিন্ন জিনিস আমরা জানতাম চাইমো আপনারা লগে থাকবা আমরার ইনশাল্লাহ যে যেখান থেকে লাইভটা দেখরা অবশ্য শেয়ার কইরা অন্যরে দেখবার সুযোগ করে দিবা। তো আমরা যাইরাম আপাতত আমরা বড় ভাই যে ইন্নর দায়িত্বে আছেন। আসসালামু আলাইকুম। ভালো আছেন নি? প্রথম ধন্যবাদ আপনার অত বিজির মাঝে আমরা যে সময় দিছেন। আমরা আপাতত জানতাম চাইরাম যে করোনা ভাইরাসের যে আপাতত অবস্থা একটু আমরারে কইবা। প্রথম আপনার পরিচয়টা দিলাইবা ইনশাল্লাহ। আমার নাম হলো শওকত সিদ্দিকী। আমি ব্রিকলেন মুসলিম ফিনান্স সার্ভিস লিমিটেডের ডাইরেক্টর। থ্যাংক ইউ। তো আমরা জানতাম চাইরাম বড় ভাই আপাতত যে করোনা ভাইরাসের সিচুয়েশনও কেমন মানুষ মারা যায়রা। আমরা লন্ডনের ভিতরে আসলে অসংখ্য মানুষ মারা যায়, আমি হিসাব হইতে পারতাম না, বাট যথেষ্ট মানুষ মারা যাইরা। এবং এটা ফার্স্ট ওয়েভ থেকে এটা ডেঞ্জার হয়ে গেছে গিয়া, এটা মানে আমরা চিন্তার মধ্যে পড়ে গেছি। সেকেন্ড ওয়েভ বহুত ডেঞ্জার। আর এর লাগি আমরা এখন অত বিজি হয়েছি, স্পেশালি ডিসেম্বর মাস থেকে মার্চ, মানে এভরিডে 15-20 জন করে মরা। এবং আমার হচ্ছে ওটা ডেইলি এখন 5 থেকে 7 জন করে দাফন করতে হবে ডেইলি। 5-7 জন প্রত্যেক ডেইলি দাফন করতে হবে। ইদানিং ডিসেম্বরের 20-22 তারিখ থেকে আরম্ভ হয়েছে 5-7 জন ডেইলি। 20-22 ডিসেম্বরের 15 তারিখ উপর থেকে ডেইলি 5-7 জন করে দাফন করা লাগে। আমি একলা, এবার তো আরও আসন ফিল্ডে একটা হল। আচ্ছা, আমরা তো জানি যে আপাতত একটা মানুষ মারা গেলে কতদিনের ভিতরে মানে খবর দেওয়া সম্ভব হয়? নর্মালি আসলে অ্যাকচুয়ালি সেম ডে তো করা যেত। গ্রিন স্লিপটা ফাইলি বেরিয়াল অর্ডার হইটারে বেরিয়াল অর্ডার ফাইলেও আমরা লগে লগে বেরিয়াল স্লট ফাইলিতাম। এই গার্ডসের পিছু বা যেগুলো ইয়ত গেলে তারা 7-8 জন ডেইলি দাফন করতে, এতে কোনো অসুবিধা হইতো না, বা 10 জন করা যেত। এখন তো ডেইলি একটা লিমিটেশন দেওয়া লাগে, ডেইলি দেহার মানুষ মারা দেয় না। এই হিসাবে গার্ডস অফিসে 20 জনের বেশি করতে পারেন না, 20 জন তো করা লাগে তার ডেইলি বেরিয়াল। এবার ইটার্নাল গার্ডেনের ডেইলি বেরিয়াল 5 জন। ওরিজিন পার্ক সিমেট্রিওয়ালা বিভিন্ন সিমেট্রি, সব সিমেট্রি এখন বিজি হয়ে গেছে গিয়ে। তো এটা অসম্ভব, মানে ডেইলি আমরা মুসলিম কমিউনিটির মাঝেও আমরা 25 জনের মতো দাফন করা লাগে ডেইলি, খালি লন্ডনের ভিতরেও। এই মুহূর্তে আপনার আর গেছে কেমন মুর্দা লাশ? আমরা তো আমরা এখন আছেন 7 জন। আমার এই মুহূর্তে 7 জন। আমরা গোসল করাই আর গোসল চলেরও আর খালি আমরা 5 জনের বেরিয়াল করবো। এরপরে ওরা বেরিয়াল স্লট যখন পাই আমরা ওরা দাফন করি সবরে। ওরা বেরিয়াল স্লট হচ্ছে অ্যাকর্ডিং টু বেরিয়াল স্লট। গার্ডেন্স অফ পিস, ওরিজিন পার্ক সিমেট্রি, ইটার্নাল গার্ডেন, 3টা সিমেট্রিতে আমরা তার বেশি বিজি করে দিয়েছি। তারপরে সব জায়গায় আমরা বেরিয়াল করি। আর একজন মানুষ মারা গেলে এই সিচুয়েশনও কয়দিন লাগে মানে খবর দিতে? এখন ওয়েট করতে হয় 31 দিন ওয়েট করা লাগে গার্ডেন্স অফিসর। গার্ডেন অফিসার গার্ডেন্স অফিস 31 দিন ওয়েট করা লাগে, ব্যাকলগ হয়ে গেছে। তারপরে এই কিতা হয় চিদের হাস্ট, ইটার্নাল গার্ডেনও 3 দিন 2 দিন লাগে সময়। অরিজিনাল পার্ক সিমেট্রি তারা লাগিয়ে যায়, কোনো সময় 2 দিনও লাগে। তারা কোভিড করে না, এর লাগে তারা একটু আছে, 2 দিন ফ্লেক্সিবল আছে। কিন্তু গার্ডেন্স অফিস ভেরি বিজি, তারা 4-5 দিন লাগিয়ে যায় ব্যারিয়াল স্লট নিতে। আর হলেও সাইন গার্ডেন্স অফিসে দেখতাম তার সার্ভিস ভালো। এমনি আপনারা যে সার্ভিস দিরা গার্ডেন অফিস বাদে কয়টা কইবস্থান আছে? আমরা অ্যাকচুয়ালি সাইটটা গার্ডেন্স অফিস, ইটার্নাল গার্ডেন, উডগ্রেঞ্জ পার্ক সিমেট্রি আর ওয়েলকাম টু ফলি লেন মুসলিম ব্যারিয়াল সাইট। সো ও সাইটটা, বাট ওয়েলকাম টু এটা তারা ওয়েলকাম ফরেস্ট
রেসিডেন্স যারা বেরিয়ে করে না তারা স্টপ করে দিয়েছেন তারা এর লাগি বাকি তিনটা ফিল্ড লোন ফোর্সে আর কি, যেমন গার্ডেন্স অফ পিস, ইটার্নাল গার্ডেন চিজেলহার্স্ট, আর একটা হলো উডগেট পার্ক সিমেট্রি অফ ফোর্ট রোড। আচ্ছা, আপনারা ইনো যে জানাজার ফ্যাসিলিটি একটু কইবানি, একটা মানুষের জানাজা বা এই ধরনের আমরা আপনার সার্ভিসটা একটু। অ্যাকর্ডিং টু গভর্নমেন্ট রুল আমরা 30 পিপল এলাও করি আর জানাজাত, বাট আমরা জানাজা একলগে করাই না, এট এ টাইম একজনের জানাজা। এখন থেকে আমরা সিস্টেম করি একের লাশের লাগে একের ফ্যামিলি আইবা, আমরা হয়তো 1 ঘন্টা পর স্লট দিয়া, কারণ 1.5 ঘন্টা পরে স্লট দিয়া তো জানাজা ও সিস্টেমে ফেলাইছি, বাট 30 পিপল ক্যান অ্যাটেন্ড দ্য জানাজা ম্যাক্সিমাম 30। at the moment. গার্ডেন্স অফিসে তারা এখন আমরা ইমেল করছে, তারা from this Tuesday they will allow only 10 people for burial, only 10 তো people. জানাজা 30 জন আর খৈবর দেওয়াত Burial only 10 people. 10 জন। হ্যাঁ। আগে আসলা 20 জন, সোমবার পর্যন্ত 20 জন দেইবা, মঙ্গলবার থেকে 10 জন। একজন হাই রিস্ক অফ COVID-19 ডিসেস্ট। আচ্ছা, নেক্সট যে জিনিস জানতাম চাইলাম, একজন মানুষে খৈবর দিতে এই মুহূর্তে কত খরচ যায়? গার্ডেন্স অফিসও যদি দাফন করে তাহলে 3,900, ইটার্নাল গার্ডেনও গেলে 3,900, ফরেস্ট গেটও গেলে 3,350। এই টোটাল কস্ট মানে একজন মানুষে মাইবার। সার্ভিস চার্জেস তো আপনারা গার্ডেন্স অফিসের ফি হইল, গার্ডেন্স অফিস ইটার্নাল গার্ডেন বেরিয়াল ফি 3,100, আমরা 800, আমরা সার্ভিসেস 800, আপনার সার্ভিস চার্জ। 800। সো আপনার দায়িত্ব কোনান থেকে শুরু হয় আর কোনানো গিয়ে আপনার দায়িত্ব শেষ হয়? আমরা শুরু যখন কল আয় এখন হইল আপনার হেল্প করুকা, তখন অ্যাডভাইস করলাম সবরে, তারপর অ্যাডভাইস করলাম ফ্যামিলিও করে আপনার ইয়ে করুকা, মেডিকেল সার্টিফিকেট এনে করুকা, ডাক্তারও হইয়া দেন এই টাউন হলো মানে রেজিস্ট্রি অফিসে কন্ট্যাক্ট করবার লাগি বেরিয়াল অর্ডারটা ইস্যু করে, যদি বেরিয়াল অর্ডার আমরা আছে আবার ফোর আমরা স্টার্ট হয়ে গেল কি আমরা মুভমেন্ট, আমরা কালেকশন করলাম, আনিয়ে গোসল করাইলাম, জানাজা করলাম, তারপরে বেরিয়াল ইয়ে লইলাম, বুকিং লইলাম, লইয়া যেদিন বেরিয়ে লইলাম, বেরিয়াল করার পরে আমরা দায়িত্ব ট্রান্সপোর্টেশন সব খৈবস্থানের যারা আছেন ম্যানেজার দায়িত্বে তারা গেছে দেওয়ার পরে আপনার করলাম, তো তারা বেরিয়াল করে দিল আর কি। ওখান থেকে আপনার দায়িত্ব শেষ। একটা জিনিস মনে রাখা উচিত, আমরা COVID-19 বিগিনিং থেকে আমরা গোসল করাইও দেই, আমরা কেউ রোডে যে গোসল ছাড়া জি, COVID-19 ওখানে আইরাম। এটা আমরা করছি না। জি ওকে, সম্মানী ভাই এবং বোন, আপনারা যে যেখান থেকে দেখরা জিনিসটা আসলে ক্লিয়ার করার লাগে, আমরা যে সময় করোনা ভাইরাস শুরু হয়েছিল মার্চ থাকি, আমরা এক ভাই লন্ডন থাকি ভিডিও কইরা কইসলা ব্রিকল্যান্ড মসজিদের সম্পর্কে, যে ব্রিকল্যান্ড মসজিদ আগে ফোন কইরা হইতেও লাশ নিছইন তারা, পয়সা যা লাগে মানছে দিছইন, কিন্তু কোনকু তারা করোনা রুগীরে আর দিরা না। তাই ফোন করছেন ব্রিকল্যান্ড মসজিদ, তারা ব্রিকল্যান্ড মসজিদের ম্যানেজমেন্ট টিমে কইছেন যে করোনা মুর্দা নিরানা। সো এই জিনিসটা ক্লিয়ার করার লাগি আমি আজকে উপস্থিত হয়েছি। আমারও বোন একজন এই মুহূর্তে মারা গেছেন, সো ও বিষয়েও আমি আওয়া, আর এই জিনিসটা আমরা আজকে ক্লিয়ার করতে হইব। বড় ভাই, আমরা জানতাম চাইলাম যে করোনা যে সময় মার্চও আরম্ভ হয়েছিল, আপনার সার্ভিসের সম্পর্কে আমরা লন্ডনের এক ভাইয়ে কইসলা যে আপনারা করোনা রিগুই আদ দিরা না। সো আপনি তো ওই মুহূর্তে কইরা যে আমি তো নিজেও দেখে আইলাম যে এই মুহূর্তে আপনার কাছে প্রায় 60টা লাশ আছে। সো এই 60টার মাঝে করোনা রোগী আসেনি, বা এই ভাইয়ে যেনে কইলা যে আপনারা করোনা জেরার আছে এটা লাশ আপনারা কিতা করা না, সার্ভিস দিরা না, ওটা সম্পর্কে একটু ক্লিয়ার করবা। 7টা যে বডি 7জন কোভিড, সরি আজকে 7জন 6জন কোভিড, একজন নন কোভিড। তারপরে যেটা আপনার শুনছেন ভিডিও এবার ভাইরাল হয়েছে, তখন আমি হসপিটালও আসলাম, আমি নিজেও COVID-19 এফেক্টেড আসলাম, ইনফেক্টেড হয়ে হসপিটাল আসলাম ফার্স্টে, অক্সিজেন লেভেল ভেরি লো আছে। আমরা 17th মার্চ আমরা COVID-19 স্টার্ট করছি, ওই সময় আমরা ফার্স্ট কল পাইছে, লগে লগে 2টা কল আইছে, 2জন আমরা গোসল করাইয়া, তখন আমরা ইন মসজিদও যেহেতু মসজিদ খোলা আছে, তখন ফার্স্ট ওয়েভের টাইম হিসাব মহিলা ডরাই গেছেন বেশি, হসপিটাল থেকে তারা হইতো তোমরা গোসল করাইও না, তোমরা নিয়া ডাইরেক্ট নিয়া তোমরা ইয়ে হইলাম বেরিয়ে করিলাম। তো এটা ডিফারেন্ট ইয়ে আছে ফেলা, আমরা গার্ডেন্স অফিসের লোকে আমরা কন্ট্যাক্ট করিয়া তাদের দিকেছিলাম, তারা হইলে আমরা গোসল করাইমো। তো আমরা তারপরে আপাতত মসজিদও করাই না, কারণ মানুষ এখন নামাজ পড়ে মসজিদ খোলা, যদি কেউ ইনফেক্টেড হই তাহলে তো আমরা ইউজ মধ্যে আমরা তোমাদের আনি দিয়া,
তারা হলো নিয়ে আমরা পয়লা গোসল করাইছি, গোসল করাই আমরা দাফন করছি, শুধু কিন্তু গোসল না করে একেবারে দাফন করা হয়েছে না। এরপর আস্তে আস্তে আমি ইনফেক্টেড হয়ে গেলাম কি 25 মার্চ থেকে আমি আর অফিসে যেতে পারছি না। আমার কলিগ হলে তারা বাকি COVID-19 তার কনস্ট্যান্টলি করিয়া গেছেন, তারা দায়িত্ব পালন করছেন, কিন্তু গোসল না করে একেবারে দাফন করছেন না, গোসল করাইছেন তারা। আমি তখন হসপিটালাইজ হয়ে যাই গিয়ে 1 এপ্রিল, তখন আমার কলিগ যেন আর ডাইরেক্টর তাই নিজেও COVID-19 ইনফেক্টেড হয়ে তাই হোম আইসোলেশনে গেলা গিয়া। দ্যাট মিনস আমরা বাধ্যই বন্ধ করতে হইল, বন্ধ করতে হইল। আমরা দুজনে চালা ওরা। আর আটাই আমরা হইতাম ক্লিয়ার হতাম স্যার, ব্রিকলেন মুসলিম ফিনান্স সার্ভিস লিমিটেড ইজ নট বিলংস টু ব্রিকলেন মসজিদ, এটা প্রাইভেট লিমিটেড কোম্পানি। সো মসজিদে কোনো ব্লেম করতো না। আর ও জিনিসটা আমি ক্লিয়ার করতাম স্যার। আর মেইন জিনিসটা হলো গিয়া আমরা দুইও ডাইরেক্টর যখন এফেক্টেড হয়ে গেছি, তখন বাধ্য হইয়া আমরা বন্ধ করা লাগছে। আর চালাইতোটাকে আমি নিজে হসপিটাল থেকে তাও আমি শেষ করছি না। হসপিটালে বইয়া বইয়া আমার মানুষের বহুত আমার চিনয়, এবং আমার মোবাইলও কল আইতে বেশি, অফিসও কল ডাইভার্ট করা আছে আমার মোবাইলও। আমাদের হসপিটালে বইয়া আমি টেক্সট করে সব অ্যাডভাইস করছি, প্লিজ গো টু দ্যাট হুইচ ফিনাল ডাইরেক্টর I was telling them, Gardens of Peace, Tariq, other Muslim directors, 3-4 Muslim directors, আমি তাদের ইয়ে করছি, রেফার করছি। আর আমি কোনো ছাড়ছি না, যারা আমার কল করছেন আমি I try my best to help them. So আমি করছি না। থ্যাংক ইউ সাউন্ড। ওকে, তো ভাই এবং বোন আপনারা যে যেখান থেকে দেখরা, জানি না আমার অন্য একটা দেখলাম যে সাউন্ড মনে হয় ঠিক নি না, কিন্তু আমার একটু জানাইবা। তো আসলে এই জিনিসটা আপনারা ক্লিয়ার করলা আমরা বাইয়ে যে সময় আমরা এই যে বাইয়ে যে সময় করোনা আরম্ভ হয়েছিল, আমরা বাইয়ে ফোন একটা ভিডিও বানাইয়া কইসলা যে ব্রিকলেন মসজিদে সার্ভিস দিতে বিভিন্ন জিনিস তাইন কইসলা। তো ইনো আপনারা অঞ্চল ক্লিয়ার হয়েছেন যে আমরা এই যে ব্রিকলেন মসজিদের যে ফিউনারাল সার্ভিসের যারা ম্যানেজমেন্ট ডাইরেক্টর আসলা, তারা নিজেও অসুস্থ হয়ে গেছিলা, হসপিটালও আসলা। বা যতক্ষণ আমি এর আগেও কয়েক মাস আগে আমি আমার চাচা একজনের এই ইকানয়া সার্ভিস আমরা নিছি দেখছি। আপাতত দুদিন আমরা এই বড় ভাই আপনি মাইন্ড না করলে আপনার চশমাটা একটু ঘোরাইতার দেখতার মনে আমি একটা জিনিস দেখাইতাম চাইলাম। দেখো আমরা এই বাইর চৌকর অবস্থা চাইয়া দেখো কা ইনো আরো ভাই আসলা পারভেজ ভাই তাই গেছে এই মুহূর্তে আরো একটা লাশ আনার লাগে, 2টা লাশ আর আনবার লাগে। এই মুহূর্তে 7টা লাশ আছে, তারার গেছে গোসল টোসল করাইরা। আর আরো 2জন এই মুহূর্তে গেছেন তারা হসপিটাল থেকে আনার লাগি। তো ও সিচুয়েশনে আমরা এই বাই এই নহলতে আমরা এই সেবা দিয়া যাইরা আসলে দেখিয়া খুব প্রাউড লাগে। তারার জানের দিকে না চাইয়া বিভিন্ন কষ্ট কইরা যাইরা। আপনারা আগে একটা কথা কইসলা যে অনেক লেট পর্যন্ত আপনারা গেছে কল আয়, এরপরে আপনারা গুম লইয়া সার্ভিস দিরা, ওগুলো একটু ক্লিয়ার করবা নিয়ে আপনারা। আমি আবার একটু আগে যেটা কইছিলাম ভিডিও ভাইরাল করছিলাম, মাফ চাইছেন আমরা সব আছে কমিটিতে, মাফ চাইছেন বিচারে আমি ইয়তাম চাইলাম না, ঠিক আছে এটা ওইছে এটা হয় যে তুমি চলাইয়া যে আবার শেষে ঠিক হয়ে গেছে, সবে ওইটার ইয়ে করিছন, মানিয়াও নিছাম, এটা ভুল হয়ে গেছে, ঠিক আছে আমরাও মানিয়া নিছি, এটা ভুল হয়েছে, ঠিক আছে এটা অত হয়ে যায় না, কোনো অসুবিধা নাই। তবে একটা জিনিস আমি আরো ক্লিয়ার করা দরকার, এই সময় একটা রিমার উঠছে যে আমরা বেশি চার্জ করি আমরা নিছি না। আমরা COVID-19 হোক আর নর্মাল হোক, ফর এভরি কাইন্ড অফ ডিসিজড আমরা চার্জ করি অনলি £800। আমরা কোনো এক্সট্রা করে চার্জ করি না, উইকেন্ড চার্জ করি না, উইকেন্ডে এক্সট্রা কোনো চার্জ নাই, নাইটস ওই যে রাইট আমরা কালেকশন করি আর এখন আমরা এক্সট্রা করে চার্জ করি না। কেউ হইতে পারে আমরা এক্সট্রা চার্জ করছি না নিয়ে, তো আমরা রাইতও করে আমরা চার্জ করি না, এলে এক্সট্রা কোনো সময় ডেভেলপ করি না, আউট অফ আওয়ার সার্ভিস আমি কাম করি আর রাইতও 2টা-3টা কালেকশন করে আমরা এক্সট্রা কোনো চার্জ করি না, আমরা £800 আমরা সার্ভিস চার্জ। তো ওটাও ক্লিয়ার রাখা দরকার যে কেউ এটা নিয়ে একটু বিভ্রান্ত হইতে না যে আমরা এক্সট্রা করে চার্জ করি নিয়ে না, এটা চিন্তা করতে না। আমারে একটু কইবা নি প্লিজ, আমরার সাউন্ড অনকু ঠিক আছে নি, একটু কইবা নি যারা বাইয়েন আসেন। তো আপনারা আরো একটা জিনিস ক্লিয়ার হইছেন, আমরা এই বাইয়েনতে যে সময় আউট অফ আওয়াজ যে লাশগুলা হসপিটাল থেকে গিয়া আনইন, কতখান লেট পর্যন্ত আপনারা এই পর্যন্ত লেটে আনছেন গিয়া একবারে লেটেস্ট? না এটা আমরা কাউন্ট করি না, এটা আমরা কাউন্ট করি না, কোনো সময় কত লেটে গিয়ে আনবো, যখন রেডি আমরা রেডি ফর কালেকশন, আমরা অলওয়েজ রেডি। সো
there is no problem. Always we are ready to collect. So, এগুর কোনো এক্সট্রা চার্জ করেন না এটা আপনারা? কোনো এক্সট্রা চার্জ হয় না। পেপার ওয়ার্কস রেডি হয়ে গেলে আমরা যদি ইয়োর মধ্যে ক্যাপাসিটি থাকে কোল্ড রুমও, তো আমরা রেডি, মানে অনেক ফ্যামিলি সাইন দিয়ে হসপিটাল রাখতে সাইন না বলি। তো এখন আপনার ক্যাপাসিটি থাকে তাহলে গেলে এই কোনো অসুবিধা না। যদি আউট ক্যাপাসিটি হয়ে যায় তো আনা সম্ভব না। এখন আমি রাখতাম হয়ে আনিয়া ও হিসাবে আমরা অনেক সময় করতে হয় আর কি, হইতে হবে। এখন আমরা পারি না, এখন তো জায়গাও নেই আমার এই মুহূর্তে এখন যে অবস্থা চলে। তো এর লেগে আর কি আমরা যতটুকু চাই ফ্যামিলি আমরা কমফোর্ট দিতাম চাই। মেইন জিনিসটা কমফোর্ট দেওয়াটা হোটেলের আসল জিনিস। এবং কোনো কোনো সময় হলেও আমরা মানে একটু কনসিডার করা দরকার, আমরা ইচ্ছা আমরা কনসিডার করতাম। এখনকার যে সিচুয়েশন, এই সিচুয়েশনও চিন্তা করা দরকার। কত মানুষ মারা যায় না, কার কত ক্যাপাসিটি, এটাও চিন্তা করতে হবে। হসপিটাল হোক কা করোনার্স হোক কা, যে ক্রস করে সব জায়গায় তো তারা সব এইটা নিয়ে সাফার করে, তা কেউ করতে পারে না, কেউ এক কন্ট্রোল করতে পারে না। খানো রাখতো তারা বডি, বিভিন্ন জায়গায় মুভ করে বডি। আমরা তো চাই যে আমরা যতটুকু পারি আমরা যত তাড়াতাড়ি সম্ভব আনিয়া পেপার ওয়ার্কস রেডি তাহলে আমরা বেরিয়াল করে নিতাম। ওগুলো আমরা প্রস্তুত, এর লাগে আমরা নাইটি দিনে খাম করে দেয়। 3-4 ঘন্টা এভারেজ আমরা ঘুমাই, বেশি এর বেশি ঘুমাইতে পারি না। জাজাকাল্লাহ। ভিউয়ার্স, আপনারা আশা করি অনেক জিনিস জানরা। আমরা নেক্সট যে জিনিসটা জানতাম চাইমু আপনার কাছ থেকে, যে কোনো মানুষ দুদিন মারা যায়, হঠাৎ করে তো মারা যায় না, বা তো সবেও প্যানিক কররা। আপনারা যারা মারা যায় এরার উদ্দেশ্য কইবা, তারার প্রথম কিতা করণীয় বা বিভিন্ন ফ্যাসিলিটি কিলা পাইতা পারেন আপনারা কাছ থেকে কইবা। আর আমি আপনার ব্যানারটা দেখাইলাম, ব্যানারও নাম্বার আছে, ওয়েবসাইটও লেখা আছে, ফোন নাম্বার আছে। আপনারা চাইলে সরাসরি এই ব্যানার থেকে নিতে পারবা, অথবা আমরা ডিসক্রিপশনও আমরা মোবাইল নাম্বারও দিমু। সো দুদিন আপনারা আল্লাহ করুকা সকলের হিফাজত রাখতা। আর দুদিনও কেউ মারা যায় আপনারা মনে করেন ব্রিকলিন সার্ভিস তারা নিতা, অবশ্য যোগাযোগ করতে পারবা। আমরা ও প্রশ্নের উত্তরটা দিলাইবা ইনশাল্লাহ। একটা জিনিস কি আল্লাহ ইনশাল্লাহ আল্লাহ হলের শান্তি দিতা। আর শান্তি মানে কেউ মারা যাওয়ার পরে কোনো প্যানিক করতা না, ওটা হলো বড় জিনিস। আর এই দেশ হলো আইনের দেশ, তারা একটা সিস্টেমও ফেলাই রাখি দিয়েছে সবরে, যে এবং সিস্টেম করে ভালো হয়েছে, সুন্দর করে চলে সপ্তাহ অর্গানাইজ করা যায় ইজিলি। কেউ যে মারা যায় ফলে আমরা ওয়েবসাইটও ক্লিয়ার লেখা আছে, ওয়েবসাইটে গিয়ে ফরেন হলে বুঝতে পারবে আমরা স্টেপ বাই স্টেপ একটা গাইডেন্স আছে। তো গরু যখন মারা যায় এক্সপেক্টেড ডেথ যদি হয় ক্যান্সার পেশেন্ট ভালো কিছু, তাইলে লগে লগে অ্যাম্বুলেন্স কল করলা বা আউট ওভার জিপি কল করলা, জিপি আইয়া ডেথ কনফার্ম করিয়া দেন যে বালিয়া হইবা যে ফিনার ডাক্তার ডাকিলেও তারা কালেকশন করতে পারবা। তো সে এরপরেও তাই আমরা আমি অ্যাডভাইস করি সব ইনশাল্লাহ যেগুলো কল দিন, কারণ লগে লগে দাম খেয়ে মনে রাখতে পারতা নাই। যখন যে জিনিসটা ঘটে ওই সময় ফোন করলে স্টেপ বাই স্টেপ আমরাও গাইড করি, লগে লগে গাইড এই মুহূর্তে এখন কিতা করতে দিব, ফরস্ট স্টেপ কিতা। তো এখন যদি আমি হই তো মনে রাখতে পারতাম না কেউ। ফলে ওই লোক মেনলি লোক আমি যদি পেপার ওয়ার্কসও যাই, একটা মেডিকেল সার্টিফিকেট অফ কজ অফ ডেথ, এটা হসপিটালের ডক্টর ইস্যু করে অথবা জিপি যে জেনারেল প্র্যাকটিশনার তারা ইস্যু করেন, করিয়া এটা রেজিস্ট্রার অফিসে এটা সার্ভ তারা ইমেল করিয়া। এখন করোনা ভাইরাসের সময় কেউ করেন না, এই হার্ড কপি করাতে দেওয়া হয় না, এটা ইমেল করিয়া ইলেকট্রনিক সিস্টেম ইমেল করে রেজিস্টার অফিসে ছাড়ি দেন। তখন রেজিস্ট্রার লোকে কন্ট্যাক্ট করবা ফ্যামিলি, এনি ফ্যামিলি মেম্বার, এটা ফিনার একটা কন্ট্যাক্ট করতে পারতাম না। এটা অনেক আমরা দিকে দাফনা করে দিল, রেজিস্ট্রেশনের ব্যাপার আছে, এটা পার্সোনাল কোয়েশ্চেন আছে, অনেক সময় আছে তারা কোয়েশ্চেন করে ডাইরেক্ট ফ্যামিলিরে। তো তাই ফ্যামিলি যখন ইন্টারভিউ নিব কি তারা এরপরে তারা ইস্যু করবো গ্রিন সার্টিফিকেট হয় ব্যারিয়াল অর্ডার। তো তখন দিকেই আপনাদের ফিনার ডাক্তারকে তাহলে ফিনার ডাক্তার নাম দিবা, টেলিফোন নাম্বার দিবা, ইমেল অ্যাড্রেস দিবা, তখন রেজিস্টারে আমরা কন্ট্যাক্ট করবো, করিয়ে তারা আমরা আছে ইমেল করবা তারা গ্রিন সার্টিফিকেট, ওটা দিয়ালে আমরা হসপিটাল থেকে বডি কালেকশন করিয়া আমরা ব্যারিয়াল অ্যারেঞ্জ করি, জানাজা গোসল ব্যারিয়াল এভরিথিং। তো প্যানিকিং করতে না কেউ, ওটা হলো বড় জিনিস আমরা সবাই জানিয়ে রাখা দরকার। আমরা কেউ মারা গেলে নেক্সট স্টেপ কিতা, এরপর স্টেপ কিতা। তো অনেকে দেখা যাইব যে অনেকে জানোই, কিছু কিছু জিনিস জানোই কিন্তু সিস্টেম বদলি যায়। এর লাগে ডাইরেক্ট সবসময় কেউ মারা গেলে কেউ অ্যাডভাইস না নিয়া ডাইরেক্ট ফিনার ডাইরেক্টরের কন্ট্যাক্ট করতা, ওটা হলো ইম্পর্টেন্ট। অনেকে মিসগাইডও করেন, অনেকে মিসগাইডিং হইতাম না ওখানে, যে কোনো সময় দেখা যায় 1 বছর আগে একরকম করছেন, 1 বছর বাদে সিস্টেম বদলি গেছে, তবে আমি নহলা করছি, তো একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে যায়। বেস্ট হলে গিয়ে ফিনার ডাইরেক্টরে ডাইরেক্ট ফোন করে নেওয়া, বলে আমরা অ্যাডভাইস করি আমরা এখন কিতা করতাম,
তো ফিনাল ডাইরেক্টর দায়িত্ব হইল স্টেপ বাই স্টেপ গাইড করা। আর একবারটা আপনি আমরা ক্লিয়ার করে দিবা এই যে জয়টা কইবস্থান আছে কোনটাত একটু লেট হয় বা কোনটাত একটু সকাল দেওয়া যায় আপনি অনেক কইছেন গার্ডেন অফ পেস বাক্কা লম্বা সময় লাগি যায় ওটা আবার একটু ক্লিয়ার করে দিবা আমরা যারা বিশেষ করে ইউকে লন্ডন আছেন। গার্ডেন্স অফ পিস মুসলিম সিমেট্রি তারা তো হলে সাইন হলে দাফন করতা বেরিয়ে করতা সেইটা এর লাগে কেন চাপ পড়ে গেছে বেশি আর যার ফলে ব্যাকলগ হয়ে গেছে গিয়ে এখন এই মুহূর্তে এখন ব্যাকলগ 4-5 দিন সময় লাগে একটু ধৈর্য ধরা লাগবো যদি গার্ডেন্স অফ পিস দাফন করতে হয়। কোনো কোনো সময় তো আমরা তো ফার্স্ট সময় মহিলাও আসিল 6-7 দিন লাগছে তবে এখন সময় আইয়র এখন তো 4-5 দিন শুরু হয়ে গেছে এমন আল্লাহ না করুক যদি দেখা যায় সামনে দিয়ে আরো সিচুয়েশন ওয়ার্স হয় তাইলে 7 দিন 8 দিন যেতে পারে তাহলে সবে ধৈর্য ধরা লাগবে তারা ক্যাপাসিটি 20 জনের উপরে তারা দাফন করতে পারতো না পার ডে 20 জনের উপরে মুঠেও পারতো না এখনো তারা 15-16 জন করে হিমশিম খায় তারা এর মাঝে তো তারা স্টাফ হতে বেমার পড়ে যায়। তবে ইটার্নাল গার্ডেন হলো তারা এখন বাক্কা কজন স্টাফ হচ্ছি তারা আমার হয়েছেন তারা 4 জন 5 জন তারা কোভিড ইনফেক্টেড হয়ে গেছেন তারা হোম আইসোলেশন আছেন হসপিটালে আছেন শ্বাসকষ্ট হওয়ার তো হিনো এতজন স্টাফে চালাইরা এজেন্সি থেকে 60 জন মানুষ আনিয়া তো 60 জন বেডিয়াল করে তারা পার ডে ফার্স্ট গেটে কোভিড করেও না এর লাগে তারা নর্মাল হইলে তারা 3-4 জন করি লাইন এটা অসুবিধা নেই বা 5 জন করা 60 জন করা আর ফলি লাইন যেটা হইতাম ওয়েলকাম ফরেস্ট এখানে অনলি অল ফরেস্ট রেসিডেন্ট লাগে এখানে কোভিড করে নন কোভিড করে আমি খাইকে দাফন করতাম বাকি 2 বছর পরে গিয়া তারা ফার্স্টটা বেরিয়াল করছে তারা লোকাল রেসিডেন্ট 5 জন মারা দাও মানে বহুতটা তো ওটা আর কি খেয়াল রাখা সবে যে ধৈর্য ধরা লাগবে এই মুহূর্তে সবে ধৈর্য আমার একটা রিকোয়েস্ট হলো কোনো প্যানিক করতে না আল্লাহর সবসময় ভরসা রাখতা প্লাস হলে আমরা আপ্রাণ চেষ্টা করবো যত তাড়াতাড়ি সম্ভব করে বেরিয়াল করিয়ে দেওয়া যায়নি এটা আমরা সবর ইচ্ছা কারণ এখন যদি দেখা যায় সিরিয়ালও পড়ে যায় তো প্রবলেম হয়ে যায় এটা তো আইলা না যে সিরিয়াল ভাঙ্গি আনলে বুঝাইয়া হ্যান্ডে এটা সম্ভব এটা ঠিক নাই করাও ঠিক নাই এটা। আর ওটা যে জিনিস জানতাম চাইরাম আপনারা তো এনো খালি মুসলমানরে আপনারা গোসল এরপরে জানাজা হইরা নিয়া কইবস্থান খিতা হইরা দেন খালি মুসলমান আপনারে ধন্যবাদ আমরা আজকে সময় দেওয়ার লাগি। আরো একটা জিনিস যেটা ছোট জানতাম চাইরাম আমরা এই করোনা শুরু হয়েছিল যে সময় আমরা দেখছি যে লাশও আদ দিরা না মানে বিভিন্ন লাখান হইবর কিতা কররা ইগু কতখান আপনারা ইলা কিছু পাইছেন এটা তো অবশ্যই করোনা যারা পাইছেন না এটা সব কেয়ারফুল আমরা কেয়ারফুলি করি খাম বাট আমরা হ্যান্ডেল করি আমরা হ্যান্ডেল করে প্রপার গোসল করে দিই COVID-19 যত ডিসিজ আছে পুরা যারা নর্মাল ডিসিজে গোসল করা নিয়ে আমরা পিপি ফিন দিয়া আমরা ওলা গোসল করে দিই মহিলা হোক পুরুষ হোক মহিলা হলে আমরা মহিলা আমরা সিস্টার হল আসন 60 জন ট্রেন্ড আছেন তারা তো তারা ইয়ে গোসল করাইয়া দিন 2 জন দেবলা দিন রোটেশন নিলে আইন তারা গোসল করাইয়া দিন আর পুরুষ হলে কেউ তো এখনো গোসল করাইয়া 3 জন আছেন 3 জন গোসল করাই দিয়া সব ট্রেন্ড ওয়েল ট্রেন্ড আর তারা পিপি ফিন দিয়া প্রপারলি গোসল করাই দিয়া তারপরে পুরা নর্মাল গোসল হইতে পারত না যে COVID-19 মানে ডরে আদ দিন এটা মিসআন্ডারস্ট্যান্ড করতে পারত না কেউ স্পেশালি লন্ডন আমরা তারা গোসল করাইয়া প্লিজ ডোন্ট মিসআন্ডারস্ট্যান্ড আস আমরা ক্লিয়ারলি গোসল করাই দিয়ার সব পুরা গোসল করাই দিই কোনো অসুবিধা নাই ইনশাল্লাহ গোসলের কোনো অসুবিধা নাই বাট আমরা রিস্ক আমরা অ্যাসেস করি কতটুকু রিস্কি ওটা আমরা দেখি এবং আমরা ওরকম পিপি ফিন দিয়ে আমরা প্রপার গোসল করি আমরা দিই আর এই মুহূর্তে কেউ গোসলের সময় শরিক করি না রিলেটিভ হলো কেউ ইনফেক্টেড হয়ে দিতে পারেন বা আমরা ইনফেক্টেড দিতে পারি আমরা যদি ইনফেক্টেড হই কিন্তু আবার ফিনান্সিয়াল বন্ধ দিয়ে দিব মানে সারা আইসোলেশন দেওয়া রাখবো দ্যাট মিনস আস্তে ফিনান্সিয়াল বন্ধ এর লাগে আমরা সব রিকোয়েস্ট করি আইদো করি আর সবসময় অনেকে চাইলে গোসল শরিক হইতা আমরা না করি ইভেন নন কোভিড হইলেও গোসল শরিক হইতা আমি বলছি না প্লিজ আপনার ইয়ে করবা না আমরা নন কোভিড হইলেও আপনার না জানি আইন না জানি আমরা তো হইতে পারতাম খাস সিমটম আছে তো এখন আমরা সেইগুলোরে আমরা এলাও করি না গোসলের সময় গোসল করার পর আনিয়ে সব আমরা ভিউ করাই আর আগে ভিউ হইতো ভিডিও রেকর্ড করি আর বা ভিডিও কল করে দেখান দিতে এখন আমরা লাইভ দেখাই বিলাও কেউ নেই দেখিয়ে দেবো তো গোসল করাইয়া আমরা দেখাইয়া মসজিদে জানাজা পড়াইয়া তারপরে আমরা লিখে দেয় আগে তো গার্ডেন্সের পিছনে জানাজা হইতো আমরা মসজিদে জানাজা পড়াইয়া দিই আর তো অতটুকু আমরা স্যাক্রিফাইস করি আর এখন আমরা অতটুকু সুযোগ দেওয়ার চেষ্টা করি আমরা ফ্যামিলিরে কতটুকু কমফোর্ট দেওয়া দেয় আর আমরাও ফিল করি আমরা যদি এলাকায় কিছু ঘটনা ঘটে তো আমরা ওলা তো সাইন আশা রাখবো তো আমরা ওটাও ফিল করি আমরা যেটা আশা করবো মানুষ ওটা আশা করবো একটু স্বাভাবিক ও ফিলিংসটা দিয়ে আমরা কাম করি আর
জাজাকাল্লাহ, আপনারা এত কষ্ট করা ইনশাল্লাহ আপনারা দুনিয়াতে পাইবা আখেরাতেও পাইবা। আপনারা আজকে আমরা সময় দেওয়ার লাগি আপনাদের ধন্যবাদ, আর দোয়া করি আপনারা ভালো থাকতা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি বারকাতু। ভাই এবং বোন আপনারা যে যেখান থেকে দেখছেন, আমি আর একটা জিনিস একটু আবার ক্লিয়ার করিলাই যে একজন মানুষ যে সময় মারা যায় তারা আনার পরে গোসল করাইন এবং জানাজা মসজিদ ফরবা ফরাইয়া খৈবর নিয়া দেন, খৈবর যারা ম্যানেজ করা তারা আওলা হইরা। তবে আপনারা জানাজাত আপাতত ব্রিকলেন মসজিদে 30 জন ম্যাক্সিমাম জানাজাত শরিক হইতে পারবা, আর মাটি দেওয়াত 10 জন যাইতে পারবা। সো ওই জিনিসটা আমরা ক্লিয়ার করার দরকার। আমি আজকে ইসলাম আমারও বোন একজন মারা গেছেন, এই মুহূর্তে আছেন এই যে কেন, আর গত 4-5 মাস আগে চাচা একজনও মারা গেছেন। তো এই জিনিসটা আশা করি আপনারা বুঝতে পারছেন। আর বিশেষ করে দেশের বারা দেশ থেকে যারা দেখরা আমরা লন্ডন বা বারা প্রবাস যারাও আছেন, যে যেখানে আছেন এখন লাগে সবসময় দোয়া করবা। আর যারাও আমার লগে অতবই আসলা অবশ্য ভিডিওটা শেয়ার করবা, সবে জানতে পারলে বিভিন্ন জিনিস সেখানে আমরা মারছি। আপাতত একজন মানুষ মারা গেলে কিতা করণীয় বা বিভিন্ন জিনিস জানতে পারবা, ইনফরমেশন সরাসরি লাইফের মাধ্যমে। সো অবশ্য শেয়ার করে অন্যরা দেখার সুযোগ করে দিবা। আর আপনারা যারা আমার লগে আসলা অতবই আপনারা সবরে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতু।